বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুচকার রেসিপি করব। ফুচকাটা বানাবো এবং ফুচকার ভিতরে যে পুরটা সেটাও বানিয়ে দেখাবো। সেজন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ময়দা, আধা কাপ দিচ্ছি সুজি আর 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যতটুকু আমি নিয়েছি সুজি আধা কাপ, ঠিক অতটুকুই পানি দিব। এটা মানে মাপ পানির। আর এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি পানি। সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মুছে নিব। মাথাটা হয়ে গেছে, এটা 20 মিনিট আমি এখন রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি আসলাম। আর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। আপনারা ইচ্ছা করে ছোটো ছোটো লেচি কেটে মানে ফুচকাটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে সহজ লাগে আমি একটা বড়টা রুটি বানিয়ে তারপরে কুকি কাটার হোক বা গ্লাস, ছোটো গ্লাস হলে ওটা গ্লাসের মুখ দিয়ে মানে কেটে নেওয়া যায়। অর্ধেক ডোটা দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। এটাকে আমি একটা কুকি কাটার দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু এতটুকুভাবে এইভাবে কেটে নিলেই হবে। ফুচকাগুলো কাটা আমার হয়ে গেছে, আর এগুলো আমি এখন ভাজবো। প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তেলটা বেশি গরম তেল লাগবে। এটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হইতে হবে, আর খুব বেশি গরম হলে তখন একটু কমিয়ে দিতে হবে। ফুচকাটা কালারটা দেখে বুঝতে পারতেছেন এটা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। এখন আমি ভিতরে পুরটা বানিয়ে নিব। এখানে আমি কিছুটা ডাবলি সিদ্ধ নিয়ে নিয়েছি। এটা আমি চটপটি করেছিলাম, সেজন্য এখানে কিছুটা রেখে দিয়েছিলাম। এখানে আলু সিদ্ধ করে কেটে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ দিচ্ছি, একটু কাঁচামরিচ দিচ্ছি কিছুটা চাট মশলা। এখানে চটমটির মশলাটা কিছুটা দিলাম। আর এগুলো সব আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা আমার নাই, ধনিয়া পাতা যদি থাকে আপনাদের অবশ্যই দিয়ে নেবেন। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। পুরটাকে আমি ভরে নেব। শব্দ শুনে বুঝতে পারছেন যে যেটা কতটা মচমচা হয়েছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু শসার কুচি, আর একটা ডিম গ্রেট করে দিব। এটা সুন্দর দেখানোর জন্য দিব আর কি। আর এটা তেঁতুলের টক, এটার মধ্যে আমি কিছু দিইনি। তেঁতুলটা আমি 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা খুব ভালো করে চটকে মানে বিচি ওগুলো সব ছেঁকে ফেলে দিয়েছি। টকটা আর একটু পাতলা হবে, মানে টকটা পাতলা করে দিতে হয় ফুচকাতে। যাই হোক, আপনারা মানে যখন খাবেন তখন ফুচকার মধ্যে টকটা দিয়ে নেবেন। খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর নিজে নিজে সুন্দর ফ্রেশভাবে বানিয়ে খাবেন, এটাই মানে এটা হচ্ছে কথা। যাই হোক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।